মুরব্বী মুরব্বী খান্দার যাক যাই হোক প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এটা বন্ধ করতাম দৌকা আরে মা বাবার দুয়া লইয়া হিরণ বাই খাড়া রে আইসই আমরা হিরণ ভাই নৌকা মার্কা লইয়া রে আরে মোর মুরব্বীর দুয়া লইয়া হিরণ ভাই খাড়া হইলা রে আইসই আমরা হিরণ ভাই নৌকা মার্কা লইয়া রে আরে সাদা লালের দুহা লইয়া হিরণ ভাই খাড়া হইলা রে আইসই আমরা হিরণ ভাই নৌকা মার্কা লইয়া রে আসলে আমরা এই মুহূর্তে আছি ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে 11ই নভেম্বর নির্বাচন হবে এবং এখানে চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন তারাই কিন্তু সংযোগে আছেন। এই মুহূর্তে আমরা আছি সিলেট সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড খাজিরগাঁও গ্রামে একারি নৌকার মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ হিরণ মিয়া সাহেবের গণসংযোগে। আশা করি আপনারা সাথে থাকবেন। বাড়ি বাড়ি গিয়ে পোস্টার লিফলেট বিতরণ করছেন এবং দোয়া চেয়ে যাচ্ছেন। বারো মুরব্বী বইটা নাই যাই হোক ভালো আছো? আমরা আছি কাজিরগাঁও গ্রামে ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম। বাংলাদেশ সরকার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হিরণ মিয়া ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের গত নির্বাচনেও কিন্তু নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি কিন্তু ফাঁস করেছেন। যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন এখন গ্রামগঞ্জেও কিন্তু পোস্টার লিফলেট ছড়িয়ে ছিটিয়ে আছে, নির্বাচনের আমেজ চলছে। আমরা আছি কাজিরগাঁও গ্রামে, আশা করি আপনাদের ভালো লাগবে। নৌকা
প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গণসংযোগে বাড়ি বাড়ি গিয়ে মহিলা বা পুরুষদের কাছে দোয়া চাচ্ছেন এবং নিজের প্রতীক, নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করছেন। তো আমরা আছি এই মুহূর্তে কাজিরগাঁও গ্রামে। আশা করি আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন, মতামত কমেন্ট বক্সে লিখবেন। গ্রামের যে এই দৃশ্যগুলো একদিকে আসলে ওদিকে নেই, একদিকে গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো আঁকাবাঁকা মেটে পথ আপনারা দেখছেন, অন্যদিকে নির্বাচনী আমেজ চলছে গ্রামে গঞ্জে, সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আছি গ্রাম, হিরণ মিয়া সাহেবের গণসংযোগ চলছে। যাই হোক, দেখছেন গণসংযোগ চলছে ৭ নম্বর ইউনিয়নে। নৌকার মনোনীত প্রার্থী সাবেক ছিলেন এই নির্বাচনেও আবার নৌকা নিয়ে এসেছেন করে। দেখি দেখি যাই হোক, আপনারা দেখছেন যে বাড়ি বাড়িতে দোয়া চাচ্ছেন এবং পরিদর্শন করছেন, প্রতীকের চিহ্ন লিফলেটের মাধ্যমে হাতে তুলে দিচ্ছেন। ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা মনোনীত হিরণ মিয়া। আসলে গ্রামে বিশাল গণসংযোগ, হিরণ ভাইয়ের নৌকা সমর্থনে, হিরণ ভাইয়ের নৌকা সমর্থনে বিশাল গণসংযোগ হচ্ছে। রজব আলী ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতিও রইল আমাদের সালাম। তো এখানে একদিকে আপনারা দেখছেন গ্রামের আঁকাবাঁকা মেটে পথ, গ্রামের পরিবেশ, গ্রামের ভারীগোজ, অন্যদিকে গ্রামের আমেজে আনন্দের সাথে চলছে নির্বাচন উৎসব। 11ই নভেম্বরে হতে যাচ্ছে ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের নির্বাচন বা সিলেট তথা সদরের বেশ কয়েকটি ইউনিয়নের নির্বাচন। পাশাপাশি জালালাবাদ ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে, হাটকলা ইউনিয়নও রয়েছে।
আজ আঁচলের বেলায় কাঁপানো। কাজিরগাঁও গ্রামে সংগীত চলছে অনেক এখানে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা জানি যে আপনি বিগত নির্বাচনেও কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, নৌকার মনোনীত প্রার্থী হিসেবে জয় করেছেন। এবার আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নৌকা পেয়েছেন, কতটুকু আশাবাদী জয় করার? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাকে দ্বিতীয়বারের মতো নৌকা মনোনয়ন দেওয়ার জন্য। এবং আমরা চেষ্টা করছি যে গতবারের মতো আমরা এবারও বিপুল ভোটে বিজয়ী হব। আমরা চেষ্টা করছি মোগলগাঁও ইউনিয়নকে আমরা একটা মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার যে প্রতিশ্রুতি গ্রামকে শহর করার জন্য এবং উন্নয়ন করার জন্য, সেই উন্নয়নের দিকে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি আশাবাদী যদি আমি বিজয়ী হই তাহলে আমার এই ইউনিয়নের যে অসমাপ্ত কাজগুলো খুব শীঘ্রই সমাপ্ত করতে পারবো। এবং জনগণ এর কাছে আমার এই দোয়া, আমার এই আশা যে আপনারা দেখেন বর্তমান আওয়ামী লীগ সরকার এবং যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার দলীয় চেয়ারম্যান থাকলে আমাদের অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার অভিভাবক হিসেবে আছেন এবং আপনাদের কোনো অভিযোগ থাকলে বলতে পারবেন। কিন্তু আর যারা স্বতন্ত্র হিসেবে এসেছেন তাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের কোনো দায়ভার থাকবে না, তাদের কোনো জবাবদিহিতা থাকবে না। সেক্ষেত্রে আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা তে আঘাত পড়বে। বিশেষভাবে সেদিকে চিন্তা করে আপনারা বিবেচনা করবেন। ইনশাআল্লাহ আমি যেটা দেখেছি মোগলগাঁও ইউনিয়নের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে নৌকার বিজয়ের জন্য কাজ করছেন এবং কর্মীবৃন্দ কাজ করছেন। আপনি তো নির্বাচনে বিগত 5 বছর অনেক উন্নয়ন করেছেন। আমরা এবার জানতে চাই, এবার আপনার ডিজিটাল ইউনিয়ন হিসাবে যেহেতু আপনি দেখতে চান আপনার ইউনিয়নকে, তো প্রথম কোন কাজটি দিয়ে আপনি শুরু করতে চান? আপনি যেটা জানেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে পরিণত করেছেন এবং গ্রামে গঞ্জে আপনার ইন্টারনেটের মাধ্যমে ডিজিটালাইজেশন করেছেন এবং জন্ম নিবন্ধন থেকে শুরু করে সব কিছু, ইভেন কি আপনার জমিনের পর্চা পর্যন্ত অনলাইনে চলে আসবে। সো আমাদের এই কাঠামোগুলো আমরা ঠিক করব এবং সাথে সাথে আমার এই ইউনিয়নকে ডিজিটালাইজ করতে হলে প্রথমেই আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা শতভাগ করতে চাচ্ছি এবং যে ফ্যাসিলিটিগুলো আমার ইউনিয়নে আমরা একটা হসপিটাল চাচ্ছি, যেটা 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করতে হবে, সেটা আমার কাজগুলো চলছে। আমরা পানি, বিশুদ্ধ পানির জন্য আমরা বিভিন্নভাবে পানি প্ল্যান করে ঘরে ঘরে পানি পৌঁছানোর চেষ্টা করছি। যেহেতু নলকূপগুলা কিছুদিন পরে পানির নিচে থেকে পানি আমরা পাই না, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে প্রতিটি ইউনিয়নে একটা অথবা 2টা করে আমরা ওয়াটার প্ল্যান্ট করবো, যেগুলো ট্রিটমেন্ট করে পাইপলাইনে পানি দেওয়া হবে। সে কাজটা চলতেছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম 7 নং মোগলগাঁও ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হিরণ মিয়া। গত নির্বাচনেও কিন্তু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন, এবারও কিন্তু নৌকা প্রতীক নিয়ে এসেছেন। তবে পুরো ইউনিয়ন জুড়েই কিন্তু ওনার জোয়ার বয়ে যাচ্ছে। এবারও তিনি হয়তো আশাবাদী পুরোদমেই কিন্তু উনি জয় করবেন। তো জয় করলেই তিনি হয়তো চিন্তাভাবনা করছেন নিজের ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। তো আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমাদের সহায়তা থাকবেন। সবসময় ইউনিয়নের যে আমেজ আছে, ইউনিয়নের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, নির্বাচনের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রেখেই আমরা আজকের মতো এখানকার মতো বিদায় নেব। পরবর্তীতে আমরা আরও
আপনাদের সাথে লাইভে যাব অন্য ভিডিওগুলো দেখার জন্য। আমাদের সাথে সংযুক্ত থাকতে হলে আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে টিপ দিয়ে রাখতে হবে। এটা কয় নম্বর ওয়ার্ড? আমরা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে আছি। 8 নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলছে। সেই গণসংযোগে আমরা সরাসরি এখান থেকে আপনাদের কাছে লাইভ দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আপনারা দেখেন 8 নম্বর ওয়ার্ড কাজিরগাঁও গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। পাশাপাশি গণসংযোগের পাশাপাশি গ্রামের যে রাস্তাঘাট আছে সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই সেটা দেখে হয়তো আপনারা অনেকটা আনন্দিত হবেন। গ্রামের পরিবেশ, গ্রামের বাড়িঘর, গ্রামের রাস্তাঘাট, গ্রামের মানুষ সব মিলিয়েই কিন্তু আমরা আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি। হকিরের পাওয়া হলো কি আটলে মিলবো। যাই হোক প্রিয় দর্শক, আমরা তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও।